আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, অনেকদিন পরে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আ আপনারা যারা এসএমই ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি। আপনারা এই ভিডিওটি দেখে খুব সহজে এসএমই ব্যাংকের অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। এই ভিডিওটি আমি সম্পূর্ণভাবে পার্ট বাই পার্ট অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন সেটা দেওয়া আছে। আর যে বন্ধুরা আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে, তাহলে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। খুব সহজে আপনারা অ্যাকাউন্টটা খুলে দিব আপনাদের। আর এসএমবি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই আপনার নাপাত থাকতে হবে এবং ন্যাশনাল অ্যাড্রেস থাকতে হবে। আপনার ইকামার মেয়াদ ৩০ দিনের উপরে থাকতে হবে। আর মোবাইল নাম্বার ইকামার উপরে হতে হবে। তাহলে আপনারা এসএমবি ব্যাংকের অ্যাকাউন্টটা খুলতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি দেখে আসি আপনারা কিভাবে এসএমবি ব্যাংকের অ্যাকাউন্টটা খুলবেন। প্রথমে আপনাদের যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখান থেকে এসএমবি ব্যাংকের অ্যাপস সরাসরি ওপেন করে নিতেছি। আপনারা এসএমবি ব্যাংকের অ্যাপসে ওপেন করবেন। এখান থেকে দেখতেছেন আমি যে অ্যাপসটি ওপেন করতেছি। এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। যদি আপনার অ্যাকাউন্ট খোলা থাকে বা কার্ড থাকে, তাহলে ফার্স্ট লগইন অপশনে ক্লিক করে আপনার নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। বন্ধুরা, এখানে আপনি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন এসএমবি ব্যাংকের ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে সরাসরি নিয়ে যাবে এসএমবি ব্যাংকের ওয়েবসাইটে। এখানে আপনার পার্সোনাল ডিটেইলস দিতে হবে। এখন আমরা দিয়ে দেব ইকামা নাম্বার এখানে, তারপর মোবাইল নাম্বার দিয়ে দেব। ইকামা নাম্বার এবং মোবাইল নাম্বারটি আপনারা দিয়ে দিবেন। আর উপরে যে পার্সোনাল ডিটেইলস অপশন আছে এটা আপনারা পড়ে নেবেন। এখানে অনেকগুলো স্টেপ দেওয়া আছে। এগুলো আপনারা পড়ে নেবেন। তাহলে আপনারা দ্বিতীয়বারে সন্দেহ থাকবে না যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কি প্রয়োজন পড়বে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে আপনার ইকামা নাম্বার দিবেন, তারপর মোবাইল নাম্বার দিয়ে দিবেন। ইকামা নাম্বার, মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে স্ক্রল করে চলে আসবেন। আসার পরে এখানে দেখাচ্ছে টার্মস এন্ড কন্ডিশন। যদি আপনি এগ্রি করে থাকেন তাহলে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পরে আপনারা নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখতেছেন 4 ডিজিটের একটা ক্যাপচা কোড, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। আমরা সেটাই করতেছি। ক্যাপচা কোডটি দেওয়ার পরে আপনারা নিচে ক্লিক করবেন। তারপর প্রসিড অপশনে ক্লিক করবেন আপনারা। প্রসিড অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে নেক্সট অপশনে নিয়ে যাবে। বন্ধুরা, যদি ক্যাপচা কোডটা আপনার ভুল হয়ে থাকে, ডান পাশে এরর চিহ্ন আছে, সেখানে ক্লিক করে নতুন কোড দিয়ে দিতে পারেন। প্রসিড করা দেওয়ার পরে এখানে আপনার মোবাইলে ওটিপি কোড আসবে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। ওটিপি কোডটা আসার পরে এখানে বলতেছে নাফাত রেজিস্ট্রেশন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন নাফাতে। নাফাতে আসার পরে এখান থেকে এই নাম্বারটা অবশ্যই মনে রাখবেন। বন্ধুরা, তার আগে আপনারা অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই নাফাত রেজিস্ট্রেশন করে নেবেন। নাফাত রেজিস্ট্রেশন না করলে আপনি এসএমবি ব্যাংকের অ্যাকাউন্টটা খুলতে পারবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে আমরা নাফাত এখান থেকে ভেরিফাইড করে নেব। ভেরিফাইড করার পর নেক্সট অপশন অটোমেটিক আমাদের নিয়ে যাবে এসএমবি ব্যাংকের ওয়েবসাইট থেকে। নাফাত রেজিস্ট্রেশন হয়ে যাবে, একটু অপেক্ষা করেন। আপনারা অপেক্ষা করে নিবেন। যখন রেজিস্ট্রেশন হবে অটোমেটিক নিয়ে নেবে। দেখেন এখানে আমাদের অটোমেটিক নিয়ে নিয়েছে। এখন কাস্টমারস ইনফরমেশন, এখানে বলা হয়েছে প্লেস অফ বার্থস, এখানে আপনার কোন জায়গায় জন্মগ্রহণ করছেন বা আপনার কত তারিখে জন্মগ্রহণ করছেন, আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। এখানে প্লেস অফ বার্থ আপনার কোন দেশে জন্মগ্রহণ সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে কন্টাক্ট ইনফরমেশন, আপনার দেশের নাম্বার, নাম এবং ইমেল নাম্বার এগুলো দিয়ে দিবেন। তারপর এডিশনাল কন্টাক্ট ইনফরমেশন, এখানে এডিশনাল কন্টাক্ট ইনফরমেশন যেটা আপনার অপশনাল বা নমিনি বা আপনার পরিচিত কেউ থাকে তাদের নাম এবং মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এখানে এডিশনাল ইনফরমেশন, যার নামে নমিনি রাখবেন তার এখানে ডিটেইলস দিয়ে দিবেন। অবশ্যই আপনারা সৌদি যে থাকে তার নমিনি দিবেন, বাংলাদেশের কাউকে দিবেন না নমিনি। কারণ কোনো সমস্যা পড়লে সে আপনাকে হেল্প করতে পারবে নমিনি হিসেবে। নমিনি দেওয়ার পরে নিচে চলে আসবেন স্ক্রল করে। এখানে আপনার যার নমিনি দিবেন সে আপনার রিলেশন, কোন রিলেশন সেটা দিয়ে দিবেন অবশ্যই, এবং তার মোবাইল নাম্বার এবং কি দেশের নাম্বার সেগুলো সবগুলো দিবেন। এখানে বলা হয়েছে ৩ নাম্বার হচ্ছে ব্রাঞ্চ অফ লোকেশন, এখানে আপনি কোন লোকেশনের ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন।
কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটা দিবেন। আপনার যে এরিয়া আছে সেই এরিয়া রিজন সিলেক্ট করে নেবেন। তারপর ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন, সেই এরিয়া কোন এরিয়াতে আছেন। তারপর নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করার পর এখানে আছে রিজনস বা সিটি, এখান থেকে আপনারা এগুলো হয়ে গেছে। তারপর আপনার অ্যাক্টিভ কোড ইমেলে একটি নাম্বার যাবে, সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনার হোম অ্যাড্রেস ডিটেলস এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনার হোম অ্যাড্রেস বাংলাদেশের অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার। তারপর আপনার সিটি দিয়ে দেবেন, স্টেট নেম দিয়ে দেবেন, পোস্ট কোড দিয়ে দেবেন, তারপর আপনার হোম কান্ট্রি পোস্ট বক্স নাম্বার দিয়ে দেবেন। এগুলো সবগুলো আস্তে আস্তে ডিটেলস দিয়ে দিবেন। বন্ধুরা, আমি সম্পূর্ণভাবে দেখাতে পারছি না, কারণ এটা প্রাইভেসির জন্য কিছু আমরা হাইড করে রাখি। আশা করি আপনারা বুঝে নিবেন। কারণ যদি আমরা সবগুলো ওপেন করে দেই আমাদের এখানে স্ট্রাইক চলে আসবে। তার জন্য আমরা কিছুটা না কিছু হাইড করে রাখতে হয়। সব ডিটেলস দিতে পারতেছি না আপনাদের সামনে। বিশেষ করে কন্টাক্ট নাম্বার বা আইডি নাম্বার এগুলা দেওয়া নিষেধ ইউটিউবের মধ্যে। তার জন্য আমরা সবগুলো আপনাদেরকে পারছি না। দেখাতে পারলে আপনাদের আরো সুবিধা হতো, কিন্তু স্ট্রাইকের জন্য আমরা দেখাতে পারছি না। তারপর এখানে হোম কান্ট্রি এখানে দিয়ে দেবেন, বা হোম কান্ট্রি ইউনিট নাম্বার এখানে আপনাদের দিয়ে দিতে পারেন। তারপর কান্ট্রি নাম্বার এগুলো দেওয়ার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে অপশনাল ইনফরমেশন এখানে দিয়ে দিবেন আপনারা কতটুকু পড়ালেখা করছেন বা কিসের জব করেন বা জব টাইটেল, এমনকি আপনার জব অপশনালস আছে কিনা সেগুলো দিয়ে দিবেন। এমন আপনার কোম্পানির নাম চাইতেছে, কোম্পানির নাম দিয়ে দিবেন, কত তারিখে জয়েন করছেন এগুলো দিয়ে দিবেন। আপনারা এখান থেকে আপনার কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত জয়েন করছেন সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন আবার। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে নতুন আরেকটি স্টেপে নিয়ে যাবে। এখানে ফাইন্যান্সিয়ালস ইনফরমেশন এখানে দিতে হবে। আপনার ইনকাম সোর্স কিসের মাধ্যমে হবে সেটা দিয়ে দিবেন। এখান থেকে আপনারা দিয়ে দিতে পারেন, আদার্স দিয়ে দিতে পারেন, বা কলেজ বা পেরোলস এ দেয় বেশিরভাগ মানুষ, আপনারা পেরোলস দিয়ে দিবেন। আর এখানে আপনার স্যালারি ৩ থেকে ৬,০০০ রিয়ালের মধ্যে দিয়ে দিবেন। এডিশনাল ইনকাম আছে কিনা এটা নো করে দিবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে পারপোজ আপনার অ্যাকাউন্টটি কোন পারপোজে খুলতেছেন সেটা দিয়ে দিবেন। পার্সোনাল আছে, সেভিংস আছে। এখান থেকে আপনারা সেভিংস দিতে পারেন চাইলে, না হলে পার্সোনাল দিতে পারেন আপনাদের ইচ্ছা। তারপর টোটাল কত টাকা ডিপোজিট করতে পারবেন প্রত্যেক মাসে সেটা দিয়ে দিবেন। আবার কত টাকা উইথড্র করতে পারবেন সেটাও দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা নিচে চলে আসবেন। এখানে এডিশনাল কোশ্চেন কিছু আছে, সেটা যেভাবে আছে ওইভাবে রাখেন, কিছুই করতে হবে না। নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে আপনাদের পার্সোনাল ডিটেলস পেয়ে যাবেন। এখানে আপনাদের ওপেন নিউ অ্যাকাউন্ট অপশন চলে আসছে। এখানে আপনাদের সমস্ত ডিটেলস দেখা আছে। যদি আপনারা চান আবার এডিট করে নিতে পারেন, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে চেক করে নেবেন। এখান থেকে আপনার সকল ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। যদি এগুলো হয় তাহলে আপনাকে সাবমিট করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য। ঠিক থাকার পর আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে অ্যাকাউন্ট শো হয়ে যাবে। দেখেন এখানে সাবমিট করার পর আমাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। আপনার যদি ভুল হয় অ্যাকাউন্ট নাও হতে পারে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি শো হয়ে গেছে। এখন চাইলে আপনি কপি করে নিতে পারেন, আর না হয়তো নিচে স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসার পরে আপনার এখানে ডাউনলোড অপশন আছে অ্যাকাউন্টটি। ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ডাউনলোড করে নিতে পারেন। বন্ধুরা, এখান থেকে আপনারা স্ক্রিনশট করে নেবেন, ডাউনলোড অপশনে ক্লিক করবেন না, পরবর্তীতে সমস্যা হতে পারে। তারপরে আপনারা নিচে স্ক্রল করে চলে আসবেন। আসার পরে বন্ধুরা এখানে হচ্ছে আপনাদের আসল কারিশমা করতে হবে। এখান দিয়ে আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখানে একটু ভুল হলে আপনার অ্যাকাউন্টটি দ্বিতীয়বার লগ ইন করতে পারবেন না। এখানে আপনারা ইউজার নেম দিয়ে দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে একটি কল আসবে, সেই কলটি রিসিভ করবেন।
এখানে যে কলটি আসবে অবশ্যই রিসিভ করতে হবে আপনাকে। আপনাকে কল দেওয়ার পর বলবে যে ডিয়ার কাস্টমার উই হ্যাভ এ রিকোয়েস্ট কল প্লিজ অ্যাপ্রুভ ফ্রেজ 1 ফ্রেজ ক্যান্সেল টু ফ্রেজ 2। আপনারা অ্যাপ্রুভের জন্য 1 চাপবেন। 1 চাপলে আপনার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে। যদি আপনি 2 চাপেন তাহলে রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে। এটাতে আপনার সমস্যা পড়ে যাবেন পরবর্তীতে আপনি ব্যাংক অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে। কল রিসিভ করার পরে আপনি এখানে ফিনিশিং অপশনে ক্লিক করবেন। ফিনিশিং অপশনে ক্লিক করার পরে আপনারা নিচে স্ক্রল করে চলে আসবেন। এখানে আরো কাজ আছে, কাজ বাকি আছে। যেহেতু আপনি অ্যাকাউন্টটা ওপেন করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, অ্যাক্টিভ হয়েছে, এখন আপনার পিন নাম্বার দিতে হবে। এটা আপনার কার্ড পিন নাম্বার বানাতে হবে। তার জন্য এখানে আপনি 4 ডিজিটের একটি পিন নাম্বার বসাবেন। 4 ডিজিটের পিন নাম্বার বসানোর পরে এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পরে আপনাকে নেক্সট অপশনে নিয়ে যাবে। নেক্সট অপশনে নেওয়ার পরে আপনার এখানে আপনার সেলফ সার্ভিস, আপনি কার্ডটিকে সেলফ সার্ভিস মেশিনে থেকে নিতে চান নাকি ডেলিভারিতে নিতে চান, তাহলে এখান থেকে আপনার কনফার্ম করে নেবেন। এখানে কনফার্ম অপশনে ক্লিক করে আপনারা কনফার্ম করে নিতে পারবেন বন্ধুরা। এখান থেকে আপনারা কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার যদি কার্ড ব্যাংক থেকে না নিতে চান তাহলে 1 সপ্তাহের ভিতরে 7 দিনের ভিতরে আপনার কার্ডটা আপনার হোম ডেলিভারি হয়ে যাবে। যে লোকেশন অ্যাড্রেস দিয়েছে সেই লোকেশনে নিয়ে যাবে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। এভাবে চাইলে আপনারা এসএমই ব্যাংকের অ্যাকাউন্টে খুব সহজে খুলে নিতে পারবেন। এখানে কনফার্ম করে দিলাম আমরা বন্ধুরা। কনফার্ম করার পর এখানে আমাদের সমস্ত কার্ড অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা চাইলে লগইন করে নিতে পারি, কোনো সমস্যা হবে না। আর বন্ধুরা আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে তাহলে অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করে খুব অল্প খরচের মাধ্যমে আপনারা অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।